হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নামের দ্বারাই প্রহ্লাদ মহারাজ একদিন নৃসিংহ দেবকে প্রাপ্ত করেছিলেন। তাহলে এটাই বোঝা যায় যে শিশু হোক বা বৃদ্ধ, কৃষ্ণ নামেই সকলের উদ্ধার। তাহলে চলুন আমরা এই পাঠের মাধ্যমেই জেনে নিই ভক্ত প্রহ্লাদের জন্মকাহিনী এবং কি করে একটি সুসন্তান লাভ করা যায় এবং ভগবানের ভক্তকে প্রাপ্ত হওয়া যায়। তাহলে চলুন আজকের অধ্যায়ের আলোচনাটি জেনে নেওয়া যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের সপ্তম অধ্যায়, মাতৃগর্ভে প্রহ্লাদ সূত্র নারদের উপদেশ বর্ণনা। নারদ বললেন, যুধিষ্ঠির দৈত্য বালকদের দ্বারা এরকম জিজ্ঞাসিত হলে ভগবানের পরম ভক্ত প্রহ্লাদের আমার উপদেশের কথা স্মরণ হল। মৃদু হেসে তিনি তাদের বললেন। প্রহ্লাদ বললেন, আমার পিতা যখন তপস্যায় নিমিত্ত মন্দর পর্বতে চলে গেলেন, তখন ইন্দ্রাদি দেবগণ দানবদের সঙ্গে যুদ্ধ করার জন্য বিরাট প্রস্তুতি নিয়েছিলেন। তারা এরকম বলতে লাগলেন যে পিঁপড়ে যেমন মৃত সাপকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে, তেমনি লোক সকলকে বিরক্তিকারী হিরণ্যকশপুর পাপই তার শরীরকে শেষ করছে। দৈত্য সেনাপতিগণ যখন দেবতাদের বিশাল সমরসজ্জার কথা জানতে পারল, তখন তারা খুবই ভীত হল। দৈত্য সেনারা তাদের সঙ্গে যুদ্ধ না পেরে মার খেয়ে স্ত্রী, পুত্র, বন্ধু, গুরুজন, প্রাসাদ, পশু এবং দ্রব্য সামগ্রী কোনো কিছুর চিন্তা না করে কেবল আপন আপন প্রাণ বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেদিকে পারল পালিয়ে গেল। জিগীষু বলবান সুরপক্ষীরাও রাজমহলে লুটপাট চালাতে লাগল। এমনকি আমার মাতা কয়ধুকেও ইন্দ্র বন্দিনী করে ফেলল। আমার মাতা ভয়ভীত হয়ে কুররি পক্ষীর মতো কাতর ক্রন্দন করতে লাগলেন। ইন্দ্র সেই অবস্থায় তাকে বলপূর্বক নিয়ে যেতে লাগলেন। দৈববশত সেই পথে গমনকারী দেবর্ষি নারদ আকাশ মার্গ থেকে আমার মাকে দেখতে পেলেন। তিনি বললেন, হে দেবরাজ, নিরপরাধ সতী সাধ্বী পরস্ত্রীকে আপনার নিয়ে যাওয়া উচিত হচ্ছে না। কোনো রকম অবমাননা না করে শীঘ্রই একে মুক্ত করুন। ইন্দ্র বললেন, এর গর্ভে সুরদ্রোহী হিরণ্যকশিপুর অতি শক্তিশালী প্রাণশক্তি বর্তমান। প্রসবকাল পর্যন্ত ইনি আমার কাছেই থাকবেন। প্রসবের পর সেই বাচ্চাকে হত্যা করে আমি একে ছেড়ে দেব। নারদ বললেন, এর গর্ভে ভগবানের সাক্ষাৎ ভক্ত, পরম প্রেমী সেবক, উচ্চ ক্ষমতা সম্পন্ন নিষ্পাপ মহাপুরুষ বর্তমান। তাকে মেরে ফেলার ক্ষমতা আপনার নেই। দেবর্ষি নারদের কথা শুনে তার প্রতি সম্মানবশত ইন্দ্র আমার মাকে মুক্ত করে দিলেন এবং এর গর্ভে ভক্ত ভগবত রয়েছেন। এই সমীহবশত তিনি আমার মাকে প্রদক্ষিণ করে আপন লোকে প্রত্যাবর্তন করলেন। এরপর দেবর্ষি নারদ আমার মাকে নিজের আশ্রমে নিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন, বৎসে, যতদিন না তোমার স্বামী তপস্যা সম্পন্ন করে ফিরে আসছেন, ততদিন তুমি এখানেই থাকো।
আপনি যেমন আদেশ করবেন। এই বলে আমার পিতা তপস্যার শেষে ফিরে না আসা পর্যন্ত তিনি দেবর্ষির আশ্রমেই নির্ভয়ে বাস করতে লাগলেন। আমার গর্ভবতী মাতা তার গর্ভস্থ শিশুর মঙ্গল কামনায় এবং যথাসময়ে সন্তান প্রসবের ইচ্ছায় অত্যন্ত প্রেম তথা ভক্তিভাবে দেবর্ষি নারদের সেবা করতে লাগলেন। দেবর্ষি নারদ ছিলেন অত্যন্ত দয়ালু এবং অসাধারণ ক্ষমতা সম্পন্ন। তিনি আমার মাকে ভাগবত ধর্মের রহস্য এবং পরম জ্ঞান এই দুই বিষয়েই আমাকে লক্ষ্য করে উপদেশ দিয়েছিলেন। বহুদিন অতিক্রান্ত হওয়ার কারণে এবং স্ত্রীলোক হওয়ার জন্য আমার মায়ের সেই উপদেশ হয়তো আর মনে নেই, কিন্তু দেবর্ষির বিশেষ কৃপায় আমি তা বিস্মৃত হইনি। তোমরা যদি আমার এই কথা শ্রদ্ধাবান হও তবে তোমরাও সেই জ্ঞানে জ্ঞানী হবে, কারণ শ্রদ্ধা থাকলে স্ত্রী এবং বালকের বুদ্ধিও আমার মতোই শুদ্ধ হতে পারে। যেমন ঈশ্বরস্বরূপ কালের অঙ্গুলি হেলনে বৃক্ষে ফল উৎপন্ন হয়, থাকে, ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়, পরিপক্ব হয়, ক্ষয়যুক্ত হয় এবং পরিশেষে বিনষ্ট হয়, তেমনি জন্ম অস্তিত্বের অনুভব, বৃদ্ধি, পরিণাম, ক্ষয় এবং বিনাশ এই ষড়বিধ ভাব বেকার শরীরে পরিদৃষ্ট হয়। আত্মার সাথে কিন্তু এর কোনো সংযোগ বা সম্বন্ধ নেই। আত্মা নিত্য, অবিনাশী, শুদ্ধ, এক, ক্ষেত্রজ্ঞ, আশ্রয়, নির্বিকার, স্বয়ংপ্রকাশ, সব কিছুর নিমিত্ত, ব্যাপক, নির্লিপ্ত ও আবরণ রহিত। এই দ্বাদশবিধ লক্ষণ আত্মার উৎকৃষ্ট লক্ষণরূপে পরিগণিত হয়। এই লক্ষণ অনুসারে আত্মার স্বরূপ নির্ণয় করে। সেই আত্মজ্ঞ পুরুষ দেহাদিতে আমি বা আমার এই রূপ মোহজনিত মিথ্যা বুদ্ধির পরিত্যাগ করবেন। স্বর্ণখনিতে প্রাপ্ত সোনাকে পাথর থেকে পৃথক করার পদ্ধতি জানা স্বর্ণকার যেমন সেই বিধি প্রয়োগ করে অন্য সব খনিজ দ্রব্য থেকে আলাদা করে সুবর্ণকে প্রাপ্ত হয়, তেমনি আধ্যাত্ম তত্ত্বজ্ঞ পুরুষ আত্মযোগ দ্বারা নিজের শরীর রূপ ক্ষেত্রেই ব্রহ্মগতি প্রাপ্ত হন। আচার্যগণ মূল প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্রা এই 8টি তত্ত্বকে প্রকৃতি বলেছেন। সেই প্রকৃতির 3টি গুণ সত্ত্ব, রজ, তম এবং তার 16টি বিকার, 10 ইন্দ্রিয়, 1 মন এবং 5 মহাভূত, এই সবের মধ্যেই এক পুরুষতত্ত্ব অনুস্যূত হয়ে রয়েছে। এই সকলের সংঘাত বা মিলিত রূপ হল দেহ। সেই দেহ 2 প্রকার, স্থাবর এবং জঙ্গম। এর মধ্যে অন্তঃকরণ, ইন্দ্রিয়াদি, অনাত্ম বস্তুগুলিকে এ আত্মা নয়, এ আত্মা নয় এই প্রকারে এক এক করে বর্জন করে আত্মা অনুসন্ধান করতে হয়। আত্মা সকল বস্তুতে ব্যাপ্ত, কিন্তু কোনো কিছুতেই লিপ্ত নয়। এই সকল বস্তু থেকে সে পৃথক। এই প্রকার শুদ্ধ বুদ্ধি দ্বারা ধীরে ধীরে সংসারের উৎপত্তি, স্থিতি এবং লয়ের বিষয়ে অন্যয় ব্যতিরেক পদ্ধতির প্রয়োগ পূর্বক বিচার বিবেচনা করা কর্তব্য। বিশেষ ব্যস্ততা পরিত্যাজ্য। বুদ্ধির 3টি বৃত্তি,
জাগরিত, স্বপ্ন এবং সুষুপ্তি। এই বৃত্তি নিচয় যার দ্বারা অনুভূত হয়, তিনি সর্বাতীত সাক্ষী চৈতন্য পরমাত্মা। গন্ধের দ্বারা যেমন গন্ধের আশ্রয় গন্ধবাহক বায়ুর অনুভব করা যায়, তেমনি বুদ্ধির কর্মজনিত এবং পরিবর্তনশীল এই 3 অবস্থার দ্বারা এইসবের মধ্যে সাক্ষীরূপে অবস্থিত আত্মচৈতন্যকে অনুভব করা যায়। শরীর এবং প্রকৃতি থেকে আত্মার পৃথক রূপে অনুভূতি না হওয়ার জন্যই জীব গুণ এবং কর্মের কারণে সঞ্জাত সংসার ও জন্ম মৃত্যুর এই চক্রে আবদ্ধ হয়। এটি অজ্ঞান হেতু উদ্বুদ্ধ এবং মিথ্যা। তা জানা সত্ত্বেও জীব স্বপ্ন দর্শনের মতো তা অনুভব করে থাকে। সেই হেতু তোমাদের উচিত সর্বপ্রথমে গুণানুসারে সংগঠিত কর্মের বীজকেই বিনষ্ট করে দেওয়া। এতে বুদ্ধি বৃত্তিসমূহের প্রবাহ নিবৃত্ত হয়ে যায়। একেই শব্দান্তরে যোগ অথবা পরমাত্মার সঙ্গে একীভূত হওয়া বলে। যদিও ত্রিগুণাত্মক কর্মের মূলোৎপাটন অথবা বুদ্ধিবৃত্তির প্রবাহ রোধের জন্য সহস্রাধিক সাধনার কথা বলা হয়েছে, তবু যে উপায়ে এবং যেভাবে সর্বশক্তিমান ভগবানের সঙ্গে সহজ প্রেমময় নিষ্কাম সম্পর্ক স্থাপিত হয়, সেই পন্থাই হল সর্বশ্রেষ্ঠ। স্বয়ং ভগবান নিজ মুখেই কথা জানিয়েছেন। গুরুকে শ্রদ্ধা সহকারে সেবা, নিজের বলে যা কিছু তা সবটুকু পরম ভক্তি ভরে ভগবানে সমর্পণ করে দেওয়া। ভক্ত মহাত্মাদের সৎসঙ্গে জীবন অতিবাহিত করা, ভগবানের আরাধনা এবং ভগবত বিষয়ক কথা লাভে শ্রদ্ধা রাখা, তার গুণ লীলাসমূহের কীর্তন ও তার চরণকমলের ধ্যান করা এবং মন্দিরে তার মূর্তির দর্শন পূজন প্রভৃতি উপায়ে সাধনা করার দ্বারা ভগবানের সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি সমস্ত প্রাণীর অন্তরেই বিরাজমান। এই ভাবনায় ভাবিত হয়ে যথাসম্ভব সমস্ত প্রাণীকুলের ইচ্ছা পূরণ করে আন্তরিকভাবে তাদের সম্মান করা কর্তব্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য এই ষড়রিপুকেই জয় করে যারা এইভাবে ভগবানের সাধন ভক্তির অনুশীলন করেন, তারাও এই ভক্তির দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে ঐকান্তিক রতি বা প্রেম লাভ করে থাকেন। ভগবানের অবতার শরীরে তার অদ্ভুত পরাক্রম, অনুপম গুণরাজি এবং চরিত্র কথা শ্রবণ করে পরম আনন্দের উদ্রেগে যখন ভক্তির সমগ্র দেহের রোমাঞ্চ জাগে, কণ্ঠ অশ্রু গদগদ হয়ে ওঠে ও সমস্ত লজ্জা সংকোচন বিসর্জন দিয়ে তিনি উচ্চ কণ্ঠে তার লীলাগান করেন। হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠেন, আবার কখনো নাচতে শুরু করেন। গ্রহগ্রস্তের মতো কখনো হাসেন, কখনো করুণ সুরে কাঁদেন, কখনো ধ্যান করেন, কখনো ভগবত জ্ঞানে মানুষকে বন্দনা করেন। ঈশ্বর চিন্তায় বিভোর হয়ে যখন ঘন ঘন দীর্ঘশ্বাস মোচন করে পারিপার্শ্বিক সম্পর্কের চিন্তা না করেই হরি জগৎপতি নারায়ণ বলে উচ্চকণ্ঠে ডাকাডাকি করেন, তখন বুঝতে হবে যে ভক্তিযোগের মহান প্রভাবে তিনি
সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়েছেন। ভগবত বিষয়ক চিন্তা করে করে তার হৃদয় তদাকার বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ হৃদয় ভগবতময় হয়ে গিয়েছে। সেই সময় তার জন্ম মৃত্যু চক্রের বীজ বা মূল কারণই দগ্ধ হয়ে যায় এবং তিনি পরম পুরুষ ভগবানকেই প্রাপ্ত হন। এই অশুভ সংসারের জালে জড়িয়ে পড়ার ফলে যার জীবনটাই অমঙ্গলময় হয়ে গেছে, সেই জীবের এই রকমভাবে ঈশ্বরের স্পর্শলাভ জটিল সংসার থেকে তাকে মুক্ত করে। এই অনুভবকেই কেউ ব্রহ্ম উপলব্ধি, আবার কেউ বা একে নির্বাণ আনন্দ নামেই অভিহিত করেন। সেই জন্য হে বন্ধুবর্গ, তোমরা যে যার অন্তরে হৃদয়াস্বর সেই ভগবানের ভজনা করো। হে ঊষর কুমারেরা, আপন হৃদয় আকাশে নিত্য পরিব্যক্ত ঈশ্বরকে আরাধনা করা কি এমন কঠিন কাজ? তিনি সমানভাবে সকল প্রাণীর নিত্যন্ত আপনজন, প্রিয় সখা। ঠিক করে বলতে গেলে তিনি তো সকলেরই আত্মা। তাকে পরিত্যাগ করে বিষয়ভোগ্য বস্তুসমূহের সংগ্রহে রত হওয়ার মতো মূর্খতা আর কি থাকতে পারে? ভাই সকল, ধন, স্ত্রী, পুত্র, কন্যা, পশু, প্রাসাদ, ভূসম্পত্তি, হস্তি, ভাণ্ডার, নানা উচ্চপদ প্রাপ্তি, ক্ষমতার প্রদর্শন, এইসব তো কোনো ছাড়। সংসারের সমস্ত ধন সম্পত্তি তথা ভোগ সামগ্রী তো ক্ষণভঙ্গুর। তা মানুষকে কি করে স্থায়ী সুখ দিতে পারে? বিশেষত মানুষের নিজের আয়ুই যখন ক্ষণস্থায়ী, নশ্বর। ইহলৌকিক সমস্ত বিষয় যেমন নশ্বর, তেমনি যজ্ঞাদি ক্রিয়াকর্ম দ্বারা প্রাপ্ত স্বর্গাদি লোকও ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক, অর্থাৎ তাদের মধ্যেও ছোট বড়, উচ্চ নীচ ভেদ রয়েছে। অতএব সেগুলি নির্দোষ নয়, নিষ্কলুষ একমাত্র পরমাত্মা। তার মধ্যে মালিন্য না কেউ দেখেছে, না কেউ শুনেছে। অতএব সেই অমূল পরমাত্মাকে লাভ করার জন্য অনন্য ভক্তি সহকারে সেই পরমেশ্বরের আরাধনা করা কর্তব্য। এই পরমাত্মাকে বাদ দিয়ে ইহলোকে নিজেকে অত্যন্ত বড় পণ্ডিত মনে করে যিনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বারবার নানাবিধ কর্ম করেন, তার সেই উদ্দেশ্য পূর্ণ হওয়া তো দূরের কথা, উল্টে তিনি তার বিপরীত ফলই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহই নেই। কর্মে প্রবৃত্ত হওয়ার দুটোই উদ্দেশ্য থাকে, সুখ পাওয়া এবং দুঃখ থেকে মুক্ত হওয়া। কিন্তু কামনা না থাকায় পূর্বে যে সুখ নিমগ্ন থাকত, সুখের কামনায় নিরন্তর ধাবিত হয়ে সে কামনার অবশ্যম্ভাবী ফল দুঃখকেই সদা সর্বদা ভোগ করে। ইহলোকে যে শরীরকে ভোগ সুখ দেওয়ার জন্য মানুষ সকাম কর্ম করে, সেই শরীর প্রকৃতপক্ষে পরকীয় শিয়াল কুকুরের খাদ্য এবং একান্ত রূপেই নশ্বর। কখনো যেমন একে পাওয়া যায়, তেমনি কখনো বা এ ছেড়ে যায়। যদি শরীরেই এই দশা হয়, তবে এর থেকে ভিন্ন বা পৃথক রূপে অবস্থানকারী সন্তান, স্ত্রী, বাড়িঘর, ধন সম্পত্তি, রাজ্য, ভাণ্ডার, হাতি, ঘোড়া, মন্ত্রী, ভৃত্য, গুরুজন এবং অন্যান্য আপনজনদের কথা তো ছেড়েই দিলাম। এইসব তুচ্ছ বিষয় যা শরীরের সাথে সাথেই বিনষ্ট হয়ে যায়,
আপাত দৃষ্টিতে তা পরম পুরুষার্থ মনে হলেও বাস্তবে তা অনর্থ বই আর কিছুই নয়। স্বয়ংই আত্মা অনন্ত আনন্দের অগাধ সমুদ্র। এর জন্য অন্যান্য বস্তু কি প্রয়োজন? ভাই সকল, একবার বিবেচনা করে দেখো তো, গর্ভাবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব রকম অবস্থাতে যে জীব প্রারব্ধ কর্ম ফলবশত কেবল দুঃখেই ভোগ করল, তার এই সংসারে স্বার্থ কতটুকু? জীবকুল সূক্ষ্ম শরীরকে নিজের আত্মা মনে করে, তার দ্বারা অনেক প্রকার কর্ম সম্পাদন করে এবং সেই কর্মের ফলস্বরূপ আবার শরীর গ্রহণ করে। এইভাবে বিবেক জ্ঞানের অভাববশত কর্মের ফলে দেহপ্রাপ্তি এবং দেহ দ্বারা কর্ম পরম্পরা ক্রমে চক্রাকারে চলতে থাকে। এই জন্য নিষ্কামভাবে নিষ্ক্রিয় আত্মস্বরূপ ভগবান শ্রীহরির ভজনা করা কর্তব্য। ধর্ম, অর্থ এবং কাম সব তাকেই আশ্রয় করে আছে। তার ইচ্ছা ব্যতীত কারোর কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। ভগবান শ্রীহরির সকল প্রাণীকুলের ঈশ্বর, আত্মা এবং প্রিয়তম। পঞ্চভূত এবং সূক্ষ্মাতিভূতদের সাহায্য তারই দ্বারা নির্মিত শরীর সমূহে তাকেই জীব নামে অভিহিত করা হয়। দেব, অসুর, মনুষ্য, যক্ষ, গন্ধর্ব যে কেউই ভগবান মুকুন্দের চরণ সেবা করে আমাদের মতোই সে কল্যাণ লাভে সমর্থ হয়। হে দৈত্য বালকগণ, ভগবানকে প্রসন্ন করার জন্য ব্রাহ্মণ, দেবতা বা ঋষি হওয়া, সদাচার এবং বিধিত জ্ঞানসম্পন্ন হওয়া বা দান, তপস্যা, যজ্ঞ, শারীরিক এবং মানসিক শুচিতা রক্ষা অথবা বড় বড় ব্রত অনুষ্ঠান করাই যথেষ্ট নয়। ভগবান কেবল নিষ্কাম প্রেম এবং ভক্তিতেই প্রসন্ন হন, আর সব কিছুই বিড়ম্বনা মাত্র। হে দানব বন্ধুরা, তাই বলছি, যে সমস্ত প্রাণীদের আপন জ্ঞান করে সর্বত্র বিরাজমান সর্বাত্মা সর্বশক্তিমান ভগবানকে ভক্তি করো। ভগবানকে ভক্তি করে দৈত্য, যক্ষ, রাক্ষস, স্ত্রীলোক, শূদ্র, রাখাল, গোয়ালা, পক্ষী, পশু এবং অনেক পাপীতাপীও ভগবৎ ভাব প্রাপ্ত হয়েছেন। এই সংসারে তথা মনুষ্য শরীরে জীবের সবচেয়ে বড় স্বার্থ অর্থাৎ একমাত্র পরমার্থ হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অচলা ভক্তি অর্জন করা। এই ভক্তির লক্ষণ হল সর্বদা সর্বত্র সকল বস্তুতে ঈশ্বরের দর্শন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের দৈত্যপুত্রদের অনুশাসন নামক সপ্তম অধ্যায় এখানে সমাপ্ত হল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও একজন আপনার দ্বারা উপকৃত হতে পারে এবং এই কৃষ্ণ ভক্তিতে মগ্ন হতে পারে। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।